ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সকল স্টুডেন্টদের স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমরা এই মহামারীতে সবাই ভালো আছি, সেজন্য মহান আল্লাহ পাকের কাছে আমরা সবাই মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা খুব ভালোভাবে শেষ হয়ে গেছে। আমরা দ্বিতীয় সেমিস্টারের ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করব সবাই প্রথম সেমিস্টারে যেমন আমাদের সাথে ছিলে, দ্বিতীয় সেমিস্টারেও সবাই আমাদের সাথে থেকে আমাদের সহযোগিতা করবে। ঠিক আছে? তাহলে আমরা ক্লাস শুরু করি। আমরা আজকে পড়ব, দেখো আমি আজকে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে ক্লাস করব। সবাই অবশ্যই কিন্তু আমাদের যে বোর্ড বইটা আছে সেই বইটি সামনে নিয়ে ক্লাস করবে। আজকে আমরা ক্লাস করব 30 পৃষ্ঠা, পঞ্চম অধ্যায়। আমাদের আছে মাটি। আমরা দেখো বোর্ডে একটা ছবি লাগিয়ে রেখেছি। ছবিতে কি আছে? মাটির তৈরি বিভিন্ন জিনিস তৈরি করছে। আমাদের আরেকটি ছবি আছে। ছবিটা কি দেখো তো? এটা হচ্ছে একটা গ্লাসের ছবি এবং এই ছবিতে আমি কিছু লিখে রেখেছি। এই ছবির চিত্রটা যখন দেখবে তখন আসলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে আজকে কি ক্লাস করছি। দেখো আমাদের এই ছবিতে ক্লাসটা সামনাসামনি হলে আসলে অনেক ভালো হতো। ছবিটা হয়তো এতটা ভালো দেখা যাচ্ছে না। তারপরেও দেখো আমার এটা হচ্ছে একটা গ্লাস। গ্লাসে আছে দেখো উপরের যে অংশটা, এটা হচ্ছে ভাসমান বস্তু। এগুলো হচ্ছে মৃত প্রাণী ও উদ্ভিদের পচা অংশ। তারপরে যে অংশটা আছে এটা হচ্ছে পানি। তার নিচে আছে কাদামাটি, তারও নিচে আছে পানি এবং একদম নিচের স্তরে আছে বালু, পাথর, কংক্রিট, আমরা যাই বলি। তাহলে আমাদের পঞ্চম অধ্যায় আছে মাটি। আমরা এই মাটি অধ্যায়টা খুব ভালোভাবে প্রথমে আগে আমরা আসলে রিডিং পড়ব। একটা একটা লাইন আমরা রিডিং যখন পড়ব তখন আমাদের শূন্যস্থান, ছোট প্রশ্ন তৈরি করতে আমাদের আর সমস্যা হবে না। তাহলে আমাদের প্রথম ক্লাসে আমরা কি দিয়ে শুরু করব? রিডিং পড়া দিয়ে আমরা শুরু করব। তাহলে আমাদের এই অধ্যায়ে আছে মাটি। আসলে মাটি কি আমরা কিন্তু সবাই জানি। কিভাবে বলো তো? আমরা যে পৃথিবীতে বাস করতেছি সেটা তো এই মাটির উপরে ঘরবাড়ি তৈরি করে বাস করছি। মাটির উপরে দেখো সব গাছপালা আছে। এই গাছ যে আছে এই জন্য কিন্তু গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে। মাটিতে যে গাছপালা আছে সেই গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে। এই অক্সিজেনে আমরা বেঁচে আছি মূলত। আর এটা কি করছে? পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। তাহলে তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে মাটিটা কত গুরুত্বপূর্ণ। আর এই পৃথিবীর মোট 4 ভাগের 1 ভাগ হচ্ছে মাটি, আর আসলে 3 ভাগই পানি। তাহলে আমরা এই মাটিতে কি করি? মাটির উপরে বসবাস করি। মাটিতে উদ্ভিদ জন্মায়। আমাদের যত হাঁস, মুরগি, গরু, ছাগল সবই আমাদের আসলে মাটির উপরেই বসবাস করে। মাটিটা হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম একটা আবরণ। তাহলে মাটি কি? মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। যে আবরণের উপরেই আসলে আমরা এত ঘর বাড়ি যাই দেখো সবই এই মাটির উপর তৈরি হয়েছে। এখন আসো, আমাদের বই আছে যে মাটি কি দিয়ে তৈরি, মাটির উপাদান কি। এর জন্য আসলে আমাদের একটা পরীক্ষা করেই আমরা দেখতে চেয়েছি। আসলে আগে আমরা দেখি যে মাটি আসলে কি দিয়ে তৈরি। আমরা যখন মাটিতে পানি ঢালি তখন কি দেখি? মাটির উপর থেকে একটা বুদবুদ উঠতেছে। আমরা কিন্তু এটা সবাই বাসায় পরীক্ষা করব। আমার ক্লাসের পরে অবশ্যই তোমরা এটা বাসায় পরীক্ষা করে দেখবে যে আসলে মাটিতে যখন আমরা পানি ঢালি তখন কি হচ্ছে? বুদবুদ বের হচ্ছে। আমরা একটা গ্লাসে এটা পরীক্ষা করে দেখতে পারি। আর আমরা কি দেখবো? যে মাটিটা আসলে কিভাবে তৈরি হয়। এই পৃথিবীর উপরিভাগে যে কঠিন শিলা আছে, এই কঠিন শিলা বৃষ্টির বৃষ্টি যে হয়, আমরা তো বৃষ্টি দেখি তাই না? বৃষ্টির অনবরত আঘাতে ক্ষয় হয় কঠিন শিলাটা। এগুলো আবার ধুলায় পরিণত হয়। এই ধুলার সাথে পচা গাছপালা এবং জীবের যত মৃত
তখন এই মাটিতেই কবর দেওয়া হয়, কারণ হচ্ছে আমাদের এই শরীরটা তখন মাটিতে মিশে যায়। অবশ্যই আমরা জানি যে আমরা মুসলমান, মানুষ মারা গেলে মাটিতেই কবর দেওয়া হয়। শুধু তাই না, প্রাণ জীব যত আছে, যত জীব জাতীয় জিনিস আছে, প্রাণী, সবই কি করা হয়, এই মাটিতেই চাপ দেওয়া হয়, এগুলো মাটিতে আবার মিশে যায়। তাহলে আমরা এখন কি দেখব, মাটি কয় ধরনের। দেখো, মাটি হচ্ছে 3 ধরনের। কি কি মাটি? এঁটেল মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি। আমি তোমাদের দেখানোর জন্য দেখো মাটি রেখেছি, 3 ধরনের মাটি রেখেছি, দেখা যাচ্ছে? এঁটেল মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি। তাহলে আমাদের মাটির রং, এই মাটিতে পানির পরিমাণ, মাটির যে কণার বৈশিষ্ট্য, এগুলোই হচ্ছে বিভিন্ন ধরনের। এঁটেল মাটি একরকম, বেলে মাটির একরকম, এদের মাটির রংটাও অন্যরকম। দোআঁশ মাটি একরকম, এই মাটির কালারটাও অন্যরকম। আর এগুলো দেখেই আমরা আসলে চিনতে পারি যে কোন মাটিটা কোন রকমের। তাহলে এঁটেল মাটি সাধারণত কেমন হয় জানো? একটু লালচে রকমের হয়। এখানে দেখা যাচ্ছে কি? দেখো, এঁটেল মাটিটা হয় কিছুটা লালচে, ভেজা মাটি থেকে ধরলে আঠালো মনে হয়, কিন্তু শুকনো মাটির চেয়ে মসৃণ। আর এই মাটির কণাগুলো হচ্ছে সবচেয়ে ছোট হয়। আমাদের আছে বেলে মাটি। বেলে মাটি কি ধরনের হয় জানো? বেলে মাটিটা হয় হালকা বাদামি রঙের এবং একদম শুকনো অনুভব হয়। আমার হাতে কিন্তু লাগে না, দেখেছো? আমি যে ধরলাম আমার হাতে লাগেনি। আমাদের আছে দোআঁশ মাটি। এই দোআঁশ মাটির রংটা হয় কিছুটা কালচে রঙের এবং নরম, শুকনো অনুভব করা যায়। দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন ধরনের হয়। দোআঁশ মাটিতে আসলে কাদা, বালি দুটোই থাকে এবং হিউমাস থাকে। এখন বলো তো, এই হিউমাসটা কি? হিউমাস হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে এই হিউমাস তৈরি হয়। আসলে হিউমাসটা মাটিতে মিশে মাটির উর্বরতা বাড়ায়, আর কি হয় জানো? ফসল ভালো হয়। তাহলে আমরা এই রিডিং যে পড়তে পারছি, এই রিডিং থেকে আমরা কি করব? প্রশ্ন তৈরি করব। কিভাবে প্রশ্ন তৈরি করব? আমরা এতক্ষণ কি পড়েছি বলো তো? আমি যতটুকু রিডিং করেছি, আমি জানি যে তোমরা পারো। তাহলে তুমি কিভাবে এখান থেকে প্রশ্ন তৈরি করবে? তাহলে তুমি প্রশ্ন তৈরি করতে পারবে যে মাটি কি। তোমরা বলো তো মাটি কি? হ্যাঁ, মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। দেখো, আমি কিছু প্রশ্ন তৈরি করেছি, তোমাদের পিকচারে দেওয়া ছিল যে তুমি এই ৫ম অধ্যায় রিডিং করবে এবং ৫ থেকে 10টি প্রশ্ন তৈরি করবে। তাহলে দেখো আমরা কিভাবে প্রশ্ন তৈরি করব। মাটি কি? মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। দেখো, কি কি উপাদান মিলে মাটি তৈরি হয়? এখন কি তুমি বলতে পারবে না যে কি কি উপাদান মিলে মাটি তৈরি হয়? হ্যাঁ, ইনশাআল্লাহ তুমি এখন বলতে পারবে। তাহলে আমাদের মাটি তৈরির জন্য কি কি উপাদান লাগছে? নুড়ি পাথর লাগছে, বালু উপাদান হচ্ছে মাটির নুড়ি পাথর, বালু, কাদা, পানি, বায়ু ইত্যাদি মিশে আসলে মাটি তৈরি হয়। এগুলোই হচ্ছে মাটির উপাদান। আর মাটি আমাদের, দেখো আরেকটা প্রশ্ন হচ্ছে মাটি কয় ধরনের? মাটি হচ্ছে 3 ধরনের। কি কি মাটি? এঁটেল মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি। আমাদের এখানে আছে লালচে রঙের হয় কোন মাটি? এখন তুমি বলো তো, লালচে রঙের মাটিটা কোন মাটি? আমার উত্তর হবে এঁটেল মাটি। এঁটেল মাটির রংটা লালচে রঙের হয়। দেখো, আমি আরেকটি লিখেছি দোআঁশ মাটির রং কেমন। এখন বলো তো, দোআঁশ মাটির রং কেমন? একটু আগেই তুমি শুনেছো দোআঁশ মাটির রং হয় কালচে রঙের। তাহলে দোআঁশ মাটির রং হবে কালো।
হিউমাস কি? হিউমাস হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে এই হিউমাস তৈরি হয়। আর হিউমাস আমাদের কি লাগে? হিউমাস হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করে, আর উর্বরতা বৃদ্ধি হলে ফসল ভালো হয়। এভাবে নিশ্চয়ই আমরা এখন প্রশ্ন তৈরি করতে পারবো, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করবে, আর সপ্তাহে একদিন আমাদের কিন্তু এই প্রশ্ন তৈরি করে অবশ্যই আমাদের কাছে জমা দিবে। আমরা খাতা দেখে তোমাদের কাছে পরবর্তীতে আবার দিয়ে দেব। অবশ্যই পিকচার অনুযায়ী তোমরা ক্লাস প্রতিদিনই তৈরি করে রাখবে এবং সপ্তাহে একদিন আমাদের এই খাতাগুলা দেখিয়ে নিয়ে যাবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আর এর মধ্যেও যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা সেটা আমাদের সাথে শেয়ার করবে, সরাসরি করতে পারো, মেসেঞ্জারে মোবাইলের মাধ্যমেও করতে পারো। তাহলে আজকে আমরা এইভাবেই এইটুকুই থাকে। আর অবশ্যই কিন্তু বাসায় এরকম একটা গ্লাস নেবে, এবং এখানে যে পরীক্ষাটা আমি আসলে তোমাদের ওইভাবে দেখাতে পারি নাই, পরীক্ষাটা করবে আমি কিছুটা দেখাই। এখানে যদি তুমি মাটি নাও, আসলে এই মাটি নিয়ে তুমি এই পরীক্ষাটা তুমি দেখতে পারবে যে আসলে দেখো ওই যে পানির উপরে যে ভাসমান জিনিসগুলো আছে এগুলো কি? দেখো যে আমি লিখে রেখেছিলাম, ভাসমান বস্তুই হচ্ছে মৃত প্রাণী ও উদ্ভিদের অংশ। দেখো নিচে যে জমা হয়ে গেছে এগুলো কি? এগুলো হচ্ছে যে ছোট ছোট ক্ষুদ্র বালির যে অংশগুলো আছে, এটাই হচ্ছে কংক্রিট বা পাথর যাই বলো। মাঝখানে আছে তার একটু উপরে কাদামাটি, তার উপরেই দেখো পানি। এইভাবে তুমি পরীক্ষাটা করে অবশ্যই আরেকটু ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমরা বাবা মার কথা শুনবো। এই মহামারীতে আমরা অবশ্যই কোথাও গেলে মাস্ক ব্যবহার করব, বারবার হাত ধোবো। সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। ক্লাস ভালো হয়নি, 2বার নষ্ট হয়েছে।